আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সকলকে স্বাগতম জব আসমাউন ইউটিউব চ্যানেলে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এসএসসি 2026 ব্যাচের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমাদের এসএসসি 2026 ব্যাচের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। তাই আজকে আমরা তোমাদের নিয়ে চলে আসছি কৃষি শিক্ষা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। আজকে আমরা তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের কোন কোন অধ্যায় রয়েছে, কোন অধ্যায়ের কোন টপিকগুলো রয়েছে, সমস্ত কিছু জেনে নেব। তো চলার কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের জব আসমাউন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। কৃষি শিক্ষা বিষয়ের আপনাদের পরীক্ষা হবে তত্ত্বীয় 75 নম্বরের এবং ব্যবহারিক পরীক্ষা হবে 25 নম্বরের। যে অধ্যায়গুলো রয়েছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের যেই পরিচ্ছেদগুলো রয়েছে, প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন, প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন 1 নম্বর ব্যবহারিক ক্লাস। এরপর রয়েছে আপনাদের দ্বিতীয় পরিচ্ছেদ ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতি। এরপর তৃতীয় পরিচ্ছেদ ভূমিক্ষয় ও ক্ষয়রোধ। এরপর রয়েছে চতুর্থ পরিচ্ছেদ বীজ সংরক্ষণ। এরপর রয়েছে পঞ্চম পরিচ্ছেদ খাদ্য সংরক্ষণ। এরপর রয়েছে ষষ্ঠ পরিচ্ছেদ সম্পূরক খাদ্য, মাছের খাদ্য, পশুর খাদ্য। এরপর আপনাদের রয়েছে যে অধ্যায়টি, সেটি হলো দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ। কৃষি উপকরণের যে পরিচ্ছেদগুলো রয়েছে আপনাদের, সেগুলো হলো প্রথম পরিচ্ছেদ ফসল বীজ ও বংশবিস্তারকরণ। এরপর রয়েছে দ্বিতীয় পরিচ্ছেদ মাছের পুকুর, আদর্শ পুকুরের বৈশিষ্ট্য, মাছ চাষের পুকুরের পানির গুণাগুণ, পুকুরের প্রকারভেদ, পুকুরের বিভিন্ন স্তর, পুকুরে বসবাসকারী জীব সম্প্রদায়। এরপর রয়েছে তৃতীয় পরিচ্ছেদ মাছ চাষের জন্য পুকুর খনন এবং প্রস্তুতকরণ, নতুন পুকুর খনন, পুকুর প্রস্তুতকরণ, পুকুরে মাছের পোনা ছাড়ার পদ্ধতি। এরপর রয়েছে আপনাদের চতুর্থ পরিচ্ছেদ মাছের অভয়শ্রম। এরপর রয়েছে পঞ্চম পরিচ্ছেদ মৎস্য সংরক্ষণ আইন। এরপর ষষ্ঠ পরিচ্ছেদ গৃহপালিত পাখির আবাসন, হাঁস মুরগির আবাসন তৈরির ধাপসমূহ। এরপরে সপ্তম পরিচ্ছেদ আপনাদের গৃহপালিত পাখির খাদ্য, মুরগির খাদ্য ও তৈরির নিয়মাবলী, হাঁসের খাদ্য ও তৈরির নিয়মাবলী। এরপর রয়েছে অষ্টম পরিচ্ছেদ গবাদি পশুর খাদ্য, খাদ্যের প্রকারভেদ, হে এবং সাইলেজ। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় কৃষিজ উৎপাদন আংশিক। কৃষিজ উৎপাদনের যেই টপিকগুলো রয়েছে সেগুলো হলো প্রথম পরিচ্ছেদ ফসল চাষ পদ্ধতি, ধান চাষ পদ্ধতি, মাঠ চাষ পদ্ধতি। এরপরে তৃতীয় পরিচ্ছেদ ফুল ফল চাষ পদ্ধতি, গোলাপ চাষ পদ্ধতি, কলা চাষ পদ্ধতি। এরপরে পঞ্চম পরিচ্ছেদ সমন্বিত চাষ পদ্ধতি। ষষ্ঠ পরিচ্ছেদ গৃহপালিত পশু পাখি পালন পদ্ধতি। অষ্টম পরিচ্ছেদ ঔষধি উদ্ভিদ ও এর ব্যবহার। অষ্টম পরিচ্ছেদ ঔষধি উদ্ভিদ ও এর ব্যবহারের ব্যবহারিক ক্লাস। আপনাদের এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় বনায়নের আংশিক রয়েছে। বনায়নের আংশিক যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো প্রথম পরিচ্ছেদ বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি, অবস্থান ও বিস্তৃতি ভেদে বাংলাদেশের বনাঞ্চলের ধরন ও বৈশিষ্ট্য। এরপরে দ্বিতীয় পরিচ্ছেদ বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধি, বন্যপ্রাণী সংরক্ষণ বিধি, বন সংরক্ষণ বিধির প্রয়োজনীয়তা। এরপরে চতুর্থ পরিচ্ছেদ বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ। এরপর রয়েছে পঞ্চম পরিচ্ছেদ উপকূলীয় বনায়নের ধারণা ও উপযোগী গাছের বৈশিষ্ট্য, উপকূলীয় বনায়নের উপযোগিতা। এরপরে আপনাদের এরপরে আপনাদের ব্যবহারিক যেই টপিকগুলো আপনাদের পড়বে সেগুলো হলো মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সরবরাহকৃত বিভিন্ন ধরনের মাটির নমুনা পর্যবেক্ষণ ও শনাক্তকরণ, মাটির পাত্রে বীজ সংরক্ষণ, উদ্ভিদতাত্ত্বিক বীজ ও কৃষিতাত্ত্বিক বীজ পর্যবেক্ষণ ও শনাক্তকরণ, ধান, গম, মূলা, মরিচ, আলু, আদা, গাঁদা ফুল ও মেহেদির কাণ্ড। এরপরে আপনাদের পুকুরের পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়, ধান পাট ফসলের সরবরাহকৃত নমুনা উপকারী ও অপকারী কীটপতঙ্গ পর্যবেক্ষণ ও শনাক্তকরণ, ঔষধি উদ্ভিদের সরবরাহকৃত নমুনা পর্যবেক্ষণ ও শনাক্তকরণ, সরবরাহকৃত নমুনা গোলকাঠ, এরপরে তক্তার পরিমাপ নির্ণয়। তো এটি আপনাদের এই 7টি রয়েছে আপনাদের ব্যবহারিক ক্লাসের জন্য। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখুন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।